বাউল সম্রাটকে হামলা করার পরে আমাদের দেশের কিছু নেতা আছে, এগুলো তো আসলে আমি দলের নাম বলবো না, কিন্তু কিছু নেতা আছে, বড় বড় নেতা, তারা পত্রিকায় লিখেছে এটা হলো ধর্মান্ধ। স্বয়ং কোরআনের ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করতেছে, আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে। তাদেরকে যদি কিছু করা হয় তাহলে এটা কি ধর্মান্ধ হইল? এটা ধর্মান্ধ হইল? তাদের তো ধর্মান্ধ হলো না। আপনার মারামারি তো চলতেইছে, একে অপরে মারামারি করতেছে, কিন্তু যারা জ্ঞানী তারা কি মারামারি করতে যাবে? যাবে না। কিন্তু যারা সাধারণ মুসলমান তারা কি অত বুঝবে? মূলধর এরা কিন্তু দেখবেন এমন কিছু লোক গেছে তারা কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু কোরআন নিয়ে কথা বলছে, আর তার কলিজায় সহ্য হয় নাই যে কোরআন নিয়ে কথা। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ শুধু নাস পেরি গেছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে শ্রোতার আর কি মন ঠিক থাকবে? কিছুদিন আগে একজন আপনার হলো, তার নাম কি ছিল বলে গেলাম, পড়াইছে, লাস্টটাই পড়াই দিছে, ওরকম ছিল সম্রাট নুরা পাগলা, না নুরা পাগলা, দেখেন নুরা পাগলা। কেউ বলে খ্রিস্টান ছিল, মুসলমানের রূপ ধারণ করে যারা গরিব দরিদ্র অভাব অনটনে থাকে তাদেরকে অনেক টাকা পয়সা দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করাইছে। আমাদের এলাকায় নাই, কিন্তু ঝিনাইদহে আছে। রংপুরের ওই দিক যাবেন, নুন আনতে পান্তা ফুরায়, অভাবী মানুষ, প্রতি মাসে 30,000 টাকা বেতন দিলে ইসলাম ধর্ম থাকবে? থাকবে না। যারা ইসলাম গ্রহণ বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে তাদেরকে প্রতি মাসে 30,000 করে টাকা বেতন দেওয়া হয়। যাদের নুন আনতে পান্তা ফুরায় তাদের ইমান থাকে? ওরা দেখছে যে ধর্ম পড়ে, নাউজুবিল্লাহ বলেন, ধর্ম পড়ে, শরীর টেকে না, খাবার পাই না, এই জন্য আগে পেট বাঁচাই, তারা ইসলাম ধর্ম বাদ দিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেছে। কারণ কোরআন হাদিস বা বাইবেলের দলিল দিয়ে তো আর ইসলাম কবুল করাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে মানুষকে ইসলামে নিয়ে আসা যাবে, বাইবেল দিয়ে ইসলামে নিয়ে আসা সম্ভব নয়। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাদা ইয়াকুনা ফাকরান, দরিদ্র মানুষের দরিদ্রতা মানুষকে কুফুরির দিকে নিয়ে যায়। যাদের অভাব আছে, অনটন আছে, যাদের নুন আনতে পান্তা ফুরায়, তারা পাপ কাজ করতে দ্বিধা করে না। অনেকেই আছে টাকার কাছে নিজের ইমানকে বিক্রি করে দেয়, কিন্তু এমন কিছু ইমানদার আছে যাদের ইমানটা টাকার বিনিময়ে কিনে নেওয়া যায় না। যায় নাকি? জীবন যাবে কিন্তু আল্লাহর পথ থেকে বিচ্যুত হবে না। জীবন চলে যেতে পারে। আচ্ছা বলেন তো, আমাদের মধ্যে যদি কাউকে ধরে